আপনারা একটা সমস্যা দেখছেন ড্রাইভারদের। আমরা কিন্তু ড্রাইভারদের সমস্যা সমাধান করার জন্য এই সংগঠন করছি, নিজের বাড়ি গাড়ি করার জন্য না। ড্রাইভারদের এখন বর্তমানে সবচাইতে বড় সমস্যা চাকরি। সকালে প্রাইভেট চালকদের চাকরি আছে, রাত্রে নাই, রাত্রে আছে সকালে নাই। এর প্রথম কারণ কি জানেন? এটা আগে আপনাদের জানতে হবে। এর প্রথম কারণ হচ্ছে শ্রম আইন ধারা 5-এ স্পষ্ট আছে যে প্রত্যেকটা শ্রমিককে নিয়োগ দেওয়ার পূর্বে তার মালিক তাকে ছবি সহ আইডেন্টি কার্ড দেবে এবং নিয়োগপত্র দিবে। এই নিয়োগপত্র কিন্তু শ্রম আইনে আছে, কিন্তু বাস্তবে নাই। যে বাস্তবে নাই দেখায় যখন তখন মালিক পক্ষ শ্রমিকদেরকে বাদ দিতেছে, ড্রাইভারদেরকে বাদ দিয়ে নিচ্ছে। কিন্তু আপনার নিয়োগপত্র থাকলে কিন্তু আপনাকে এভাবে বাদ দিতে পারতো না। পারতো না। এই একটা সমস্যা। আমাদের আন্দোলন হবে নিয়োগপত্র নিয়ে। আরেকটা বিষয় আপনারা মানুষের কাছে প্রচার করবেন, সেটা হচ্ছে এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এখানে আপনার কারোর কিন্তু স্যালারি ঠিক নেই। কোনো ড্রাইভার আছে কেউ 15,000-এ করতেছে, কেউ 20,000-এ করতেছে, কেউ 12,000-এ করতেছে। এই যে ভাড়ায় চালিত যারা গাড়ি আছে না, এখন 10,000 টাকা নিয়ে ভাড়া দেয়, তারপরে টিপ হইলে কমিশন, না হইলে নেই। এভাবে মানুষের জীবন চলে না। আমাদেরকে সর্বনিম্ন বেতন কাঠামো সরকারি ভাবে করে দিতে হবে। এটা থাকবে আমাদের আন্দোলন। এটা যদি আপনি ড্রাইভারকে বুঝাইতে পারেন, তারপরে আপনি দেখেন একজন শ্রমিকের সন্তান কি শ্রমিকই হবে? তার সন্তান কি মানে আরো ভালো কিছু আশা করতে পারে না? আমাদের শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করতে হবে। আমাদেরকে আপনার এই যে আমরা যে ড্রাইভাররা আছি, এদের মানে আপনি 50 বছর বয়স পর্যন্ত, 55 বছর বয়স পর্যন্ত কষ্টে মষ্টে তারা গাড়ি চালাইতে পারে। তারপরে কিন্তু তাদেরকে আর গাড়ি চালানোর ক্ষমতা থাকে না। আর এই যে 15-20 হাজার টাকা যে বেতন পায় না, ওটা যে মাসে পায় ওই মাসেই শেষ। বৃদ্ধ বয়সে এদেরকে কি করা লাগে? মরে গেলে হাত পাতা লাগে। এই যে এই এলাকায় একটা ড্রাইভার মরছে, ভাই একজন ড্রাইভার মরছে, ওর লাশ বাড়িতে পাঠাইতে হবে। আরে ভাই, ড্রাইভাররা এই দেশ চালায়, পরিবহন শ্রমিকের ঘাড়ের উপরে ভর করে এই দেশ চলে। ড্রাইভার মরলে ভিক্ষে করা লাগবে কেন? এই জন্য সরকারকে ড্রাইভারদের জন্য জীবন বীমা চালু করতে হবে, এগুলা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই যে রিকোজিশনের নামে আপনি একটা গাড়ি কিনছেন, ভাড়ায় চালান, রিকোজিশনের নামে আপনার গাড়ি 2 মাস নিয়ে যা প্রশাসন আটকে রাখছে, 10 দিন, 5 দিন, 20 দিন। কেন ভাই? তোর বাপের গাড়ি? তোর সরকার গাড়ি লাগলে তুই ভাড়া নে, কিনে নে, আমার ট্যাক্সের টাকায় তুই চলস, তুই আমার গাড়ি মাংনা নিয়ে আটকে রাখতে পারস না, তাই না? এগুলা নিয়ে মানুষকে আন্দোলনমুখী করতে হবে। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের ড্রাইভারদের। তারা কি জানেন? চাকরি করে, খায়, ঘুমায়, মোবাইল টেপে, শেষ। ওই দিকে বাড়াইতে পারবে না। ওদেরকে বাইর করে আনতে হবে, ওদেরকে প্রশিক্ষণ দিতে হবে। সবচাইতে বাংলাদেশে যদি কোনো অবহেলিত সেক্টর থাকে, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর। প্রাইভেট ড্রাইভারদের কোনো মনুষ্যত্বই নাই। ওরা কতক্ষণ কাজের ছেলে, কতক্ষণ ঝাড়ুদার, কতক্ষণ বাজার টাইনে আনালো, ওদের কোনো সামাজিক মর্যাদাই নেই। এটা নিয়ে কাজ করতে হবে। ঢাকা জেলা মাইক্রোবাস চালক শ্রমিক ইউনিয়ন এটা নিয়ে কাজ করবে। কথা বুঝছেন কিনা? ঢাকায় একটা বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ আমরা। যদি 2 বছর সুযোগ পাই, 2 বছরের ভিতরে, 5 বছর সুযোগ পাইলে 5 বছরের ভিতরে। এটা আমাদের আপনাদের সাথে পরামর্শ করেই আমাদের আন্দোলন সম্পর্কে আমরা একটা লিস্ট করব। আমরা নীতিমালা করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা করছি, কিন্তু নীতিমালা আমাদের সংগঠন কিভাবে চলবে, আমরা কোন পথে আন্দোলন করব, কোন জায়গা আন্দোলন করব, কিভাবে করব, সেটা নীতি নির্ধারক হবেন আপনারা, আমাদের প্রত্যেকটা কর্মী। কথা বলছেন কিনা? আমি এখানে মানুষের অধিকার আদায় করতে আসছি। এখানে কারো চামচামি করে
লিডার হইতে আসি নাই। ভালো করে একটা কথা বলেছেন।